আদিত্য কেন বারবার না যাওয়ার অজুহাত খুঁজছে? ওর কি হয়েছে? বিয়েটা হয়ে যাক, ওর সাথে ভালো করে কথা বলবো। আমার একটা কথায় বোধহয় পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। আর দেরি করে লাভ নেই, তোমরা এবার এগো, ভালোই ভালো এগো। যা অভি, তোরা যা, সব বুঝে সুঝে তোর বৌদিকে বাড়ি নিয়ে আয়। হ্যাঁ, এবার না বেরোলে কিন্তু লগ্ন পেরিয়ে যাবে। বাবা, তুমিও এসব জানো বুঝি? অভ্র, যাবি তো বটেই, কিন্তু যাওয়ার আগে মাকে যা বলতে হয় সেগুলো বলে যা। কি বলবো? মাকে বলতে হয় যে মা, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বল। দাসী? এটা বলবো? হ্যাঁ, তো নিয়মটা বলবে না? মা, আজকালকার দিনে এসব কেউ বলে? তাই বলে কি নিয়ম মানবে না? আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি, বলো। ও কেন তোমার দাসী হবে মা? তোমার ছেলে বউ মানে তো তোমার বৌমা, তোমার মেয়ের মতো। মেয়ের মতো? এই মেয়ে আমাদের পরিবারের জন্য কতটা ভালো হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন বড় মা, তুমি এরকম বললে কেন? কেন দেখছো না, বাড়িতে আসার আগে থেকেই আমার ছেলেকে কেমন পর করে দিয়েছে। আমাকে দিয়ে হবে না মা, আমি তো আছি, তোমার চরণের দাস। হ্যাঁ, এখন তুমি আমার চরণের দাস, তারপরে তোমার বউয়ের চরণের দাস। তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। আরে দাঁড়িয়ে আছি কেন? চলো সবাই চলো। সুন্দর, তুই কিন্তু বাবার কোনো ক্ষতি করবি না। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি তুমি এদিকে? সবাই তো থানার দিকে গেছে, চারিদিকে পুরো খোঁজাখুঁজি চলছে। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, আমি ওই সামনের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমি কি তোমার সঙ্গে যাব? না না, দরকার নেই, আমি একাই চলে যাব। হে ভগবান, এ কি, আমার ফোনে তো 12% চার্জ আছে। আমি এখন কি করব? চার্জ। বাবা, কি সুন্দর হাসিমুখ জামাই হয়েছে। এসো। আমার দাদা ভাইকে কোনোদিনও কষ্ট দিও না। দাদা ভাই তোমাকে খুব ভালোবাসে। কে? পাপা? পাপা, আমাকে দেখে বলো তো কেমন লাগছে? সুন্দর লাগছে না? বাইরেটা দেখে বোঝার উপায় নেই মা, তোর মনের মধ্যে কি চলছে। পাপা, আজকালকার দিনে মেয়ে হে তুই এরকম একটা ডিসিশন নিলি? পাপা, তুমি কেন এরকম ভাবে ভাবছো বলো তো? আমার মন সায় দিচ্ছে না মা। এর ভবিষ্যৎ কি হতে পারে তোর কোনো ধারণা নেই। তুমি এত ভেবো না। তুই নিজের মনের দরজা বন্ধ করতে পেরেছিস কি? একা একা বসেছিলি, কি ভাবছিলি? শোন,
আমি হয়তো পৃথিবীতে প্রথম বাবা যে তোকে বলছি তোর ওখানে ভালো না লাগলে চলে আসবি। এই বাড়ি ঘর দোর সব তোর মা। এটা কি কোনো খেলনা বাবা যে আমার এটা পছন্দ হলো না তুমি আরো 100টা এনে দেবে? না বাবা, আমি থাকবো, আমি ওখানেই থাকবো। ওখানেই থাকবো। পাপা বলছি আদিত্য এসেছে? দিদিমণি, 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 আমরা থানা থেকে চলে এসেছি গো, দাদার কোনো খোঁজ পেলাম না। দিদিমণি, হ্যাঁ গো, দিদিমণি কোথায় গেল? ঘরেই তো থাকবে বললো। পিসি, তুমি ওদের সঙ্গে না আরেকবার থানায় যাও। আমি আমি এখানেই থাকবো, আমি বাড়িতেই অপেক্ষা করবো বাবার জন্য। বাবা আসবে। ঘরে তো নেই, কোথায় গেল মেয়েটা? ঘরে থাকলে তো সারা শব্দ দিত। ভগবান, এদিকে এত অশান্তি, আর মেয়েটা কোথায় গেল? আমার ফোন করতে হবে একটা দিদিমণিকে। কি গো, ফোনটা বার করো, এক্ষুনি ফোন করো দিদিমণিকে। কোথায় গেল দেখো। ধরছেই না, করলেই কেটে দিচ্ছে। হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে, এরকম তো করে না কখনো। কি হলো দিদিমণি? দিদিমণি, কি হয়েছে? হ্যাঁ, হিমার দিদার কি কোনো খোঁজ পাওয়া গেছে? না। আরে রাস্তায় তো আমার সুদীপের সঙ্গে দেখা হলো। জানি না ও কিরকম অদ্ভুত ভাবে আমার সঙ্গে কথা বললো। আমি যাচ্ছি, আমি ওই সামনের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমি কি তোমার সঙ্গে যাব? না না, দরকার নেই, আমি একাই চলে যাব। কি হলো বলো তো মেয়েটা? কি হলো? মেয়েটা একা একা রাস্তায় বেরিয়ে গেল। আচ্ছা, সেই জন্যই কি আমাদেরকে থানায় পাঠিয়ে দিল যাতে ও বেরোতে পারে? এখন তো আমার মনে হচ্ছে ওই প্রামাণিক আর সুন্দরের কাছ থেকে ও কোনো খবর পেয়েছে, সেই জন্যই বেরিয়ে পড়েছে ও। এখন আমি কি করবো? কোথায় খুঁজবো মেয়েটাকে? হে ভগবান, আমি কি করবো? কি, আমার ফোনটা তো বন্ধ হয়ে গেল। এইবার আমি কি করব? আমি বাবাকে কি করে খুঁজবো? বাবা, ছাড় আমাকে, ছাড়। আসুন 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 আসুন, এসো বাবা, এসো এসো এসো, আসো। এই জুস নিয়ে এসো, আসো। কোনো অসুবিধা নেই তো আজকে? না। জানি না আজকে এখানে আসাটা ঠিক হলো কিনা, কিন্তু আমাকে আমার মন শক্ত করতে হবে। আজকে আমার দাদা ভাইয়ের বিয়ে, আর আমি ওর জন্যই এখানে এসেছি। আমার দাদা ভাইয়ের জন্য আমাকে ঠিক থাকতেই হবে। তুই ঠিক আছিস? আমি নেই। কেন? বর্ডারে লড়তে ভয় করে না, কিন্তু বিয়ে করাটা বেশ চাপের। তুই আর কি করেছিস? সবটাই তো ওপরে ঠিক হয়ে থাকে। হ্যাঁ ভাই, তুই আমাকে একটু সাহস দিস, আমার সাথে সাথে থাকিস। সবাই আছে তো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।